বরগুনায় ২,০০০ ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ২০ জনের। হাসপাতালে চিকিৎসাধীন ১৮৭ জন। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। মিরাজ, দেখুন, কোনোভাবেই বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কিন্তু জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,১০৫ জনে এবং এই মুহূর্তে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে শুধুমাত্র ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে ১৮৭ জন। অন্যদিকে বরগুনা সদর উপজেলায় ডেঙ্গুর সংক্রমণটা সব থেকে বেশি ছিল, কিন্তু গত ২৪ ঘন্টায় কিন্তু বরগুনার পাথরঘাটা উপজেলায় ৪ জন, বেতাগী উপজেলায় ৪ জন এবং বামনা উপজেলায় ২ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এতে কিন্তু স্বাস্থ্য বিভাগ চিন্তিত হয়ে পড়েছে। তারা আমাদেরকে বলেছেন যে যদি ব্যাপক পরিসরে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রমটা পরিচালনা করা না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই ডেঙ্গুর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, বরঞ্চ উল্টো ডেঙ্গুর সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। এদিকে বরগুনা সদর হসপিটালে যেসব ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন, তাদের প্রত্যেকের সঙ্গে ৫ থেকে ৭ জন করে ভিজিটর আসছেন এবং তারা স্বাস্থ্যবিধি মানছেন না। এর ফলে কিন্তু ডেঙ্গুর পাশাপাশি কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণটাও বৃদ্ধি পাওয়ার ঝুঁকি এখানে তৈরি হয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে। তারা আমাদেরকে বলেছেন যে তারা তাদের পক্ষ থেকে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া কিন্তু রেড ক্রিসেন্টের কর্মীরাও এখানে প্রচারণা চালাচ্ছেন, রোগীদের সতর্ক করছেন। এখানে ফ্রিতে মাস্ক বিতরণ করা হচ্ছে, কিন্তু তারপরেও যারা ভিজিটর আছেন তারা কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে কর্ণপাত করছেন না। আমরা বিষয়টি নিয়ে সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে, বরগুনা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে স্বাস্থ্য বিভাগের যেভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কাজ করছে, ঠিক তেমনি ভাবে কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি যাতে কমে আসে সেজন্য তারা কাজ করছেন, কিন্তু এজন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন তারা। অন্যদিকে বরগুনায় কিন্তু আজ তৃতীয় দিনের মতো ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে আইইডিসিআর এর প্রতিনিধি দল কাজ করছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা জেনারেল হাসপাতাল থেকে।